উপস্থাপনা করতে পারে, তবে একটু কারেকশন করা দরকার উপস্থাপনা, ঠিক আছে? এখন একটু রিকোয়েস্ট আছে, কারণ এতক্ষণ কথা শোনার পর এখন আর কথা ভালো লাগবে না, অনেকের ভিতরে খুব বোরিং কাজ করতেছে। দুইটা লাইন গান গেয়ে আমার কথা শেষ করতেছি, ঠিক আছে? তারপর একটু ফর্মালি কথা বলবো। গান সবাই গেয়েছে, আর লাস্টে রিকোয়েস্ট করলে থাকবো না, ব্যস্ত হয়ে যাবে। আমি দুইটা লাইন গাওয়ার চেষ্টা করতেছি, কারণ আজকে অনুষ্ঠানে একটু অগোছালো, টেনশন। সবার সাথেই প্রথম একদিন দেখা হয়েছিল, তাই না? আমি আপনাদের সাথে যে প্রথম দেখা হয়েছিল সেই প্রথম দেখার স্মৃতিচারণ করে দুটা লাইন গেতেছি। সেই প্রথম দেখারই ক্ষণে আমার ছোট্ট পাগল মনে আমি তোমাদের নাম লিখেছি, আমি তোমাদের নাম লিখেছি। মন চায় সারাক্ষণ ছিঁড়ে বাঁধা বন্ধন, মন চায় সারাক্ষণ ছিঁড়ে বাঁধা বন্ধন, তোমাদেরই কাছে ছুটে আসি। শুধু একবার, সবাই একসাথে, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার, হাসি মুখে করবো মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। থ্যাংক ইউ। তার গত বছর তো এবছর কণ্ঠটা আরো সুন্দর হয়েছে। এখন একটু কথা বলবো, ঘড়ি ধরা সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিট কথাগুলো গুরুত্বপূর্ণ শুনতে হবে, যেটা আপনাদের পরীক্ষার হলে কাজে লাগবে। কারণ সবারই অগোছালো মন, এই অগোছালো মনকে গোছাইতে গিয়ে পরীক্ষার হলে মাইন্ড সেট আপ করতে গিয়ে অনেকটা পরিশ্রম করা লাগবে। বিশেষ করে আবার সেটা কবিতার মধ্যে দিয়ে শুরু করতেছে। যতই আসুক আদার রাত, এই হাতে রেখো হাত, ভালোবেসে আমরাই রাঙাবো আগামীর রাঙা প্রভাত। আগামীর বাংলাদেশ আপনাদের হাতেই। সেই আমাদের স্যারে বলেছিল এবং হাবিব ভাই একটা কথা বলেছিল যে আপনাদের মাত্র শুরু। এখানে যদি হাবিব ভাই বা আমাদের সিনিয়রদের চিন্তা করা যায়, তারা যদি আসতে পারে যে তাদেরও পড়াশোনার প্রয়োজন, তাহলে আপনারা মাত্র এখানে বিগিনিং টাইম, যেটা আপনাদেরও এই দেশের জন্য, সমাজের জন্য অনেক কিছু করার আছে। পড়াশোনাটা সার্টিফিকেট শুধু জব মার্কেটে প্রফেশন হবে, প্রমোশন হবে, এইটার জন্য নেওয়া যাবে না। একজাক্টলি থিঙ্ক করতে হবে আমি সমাজকে কিছু দিতে হবে, আমার থেকে অনেক আমার রেসপন্সিবিলিটি আছে। আমি এজ এ মানুষ হিসাবে আমার ফ্যামিলি দেখতে হবে, ফ্যামিলির কিছু দায়িত্ব আছে, সমাজের কিছু দায়িত্ব আছে, দেশের জন্য দায়িত্ব আছে। যদি এই কথাটা একজন নাগরিক হিসাবে রাষ্ট্রবিজ্ঞানে বারবার বলা আছে, কিন্তু আমরা সেটা ফলো করি না। আমার কথা হচ্ছে আমার দায়িত্বটা খালি অন্যের গাড়ে চাপিয়ে দিতে পারলেই শেষ। দেশ আমাকে কিছু দিল না, দেশে দুর্নীতি, দেশে এটা, দেশে সেটা, এগুলি এই এটা সেটা করতে করতে কতগুলো সরকার পার হলো, দেশের প্রেক্ষাপট চেঞ্জ হলো। এখনো আমরা যে নিজেরা পরিবর্তন হতে হবে, দেশের পরিবর্তন সবাই চাই, কিন্তু নিজের ঘাড়ে পড়লে সম্ভব না। আগে কাকে পরিবর্তন হতে হবে? আমাকে। কিসের মধ্য দিয়ে? সেটা হচ্ছে মেধা, পরিশ্রম, দক্ষতা। এই তিনটা জিনিস দিয়ে আমরা পরিবর্তন হতে পারবো। বিষয়টা হয়েছে দেখেন, সাইফুল স্যার একটা কথা বলেছিল স্বপ্ন দেখা নিয়ে। আপনারা যদিও অনেকগুলো কথা বলছিল, স্বপ্ন এমন একটা জিনিস, এপিজে আব্দুল কালাম বলেছিল, তারপরে ল্যাংস্টন হাজেস একটা কবিতাতে বলেছিল, আপনাদের ইন্টারমিডিয়েটে আছে না? সে কি বলেছিল যে হোল্ড ফার্স্ট ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো। When dream is die, যখন স্বপ্ন মারা যাবে, লাইফ ইজ ব্রোকেন উইংস, জীবন হবে ডানা ভাঙা পাখির মতো। Birds cannot fly, যেটা কি করতে পারে না, উঠতে পারে না। আরেকটা কথা বলেছিল লাস্টে যে হোল্ড ফার্স্ট ড্রিম when dream is go, যখন স্বপ্ন চলে যাবে, মানে আপনার ভিতরে কোনো স্বপ্নই থাকবে না, সেটা বলছে লাইফ ইজ বার্ন ফিল্ড, জীবন হবে একটা উষ্ণ মরুভূমির মতো। দ্যাট কাভারেজ বলছে ফ্রোজেন স্নো, যেটা হচ্ছে মানে বরফে আচ্ছন্ন থাকে। আমরা অনেক মহাদেশ নিয়ে কথা বলি, তাই না? অ্যান্টার্কটিকা একটা মহাদেশ আছে পৃথিবীতে, যেটাতে সবসময় কি থাকে,
বরফে আচ্ছন্ন থাকে, সেটা নিয়ে কোনো নিউজ ততটা হয় না। বলার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্ন অনুযায়ী আগাইতে হবে এবং সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। জীবনের লক্ষ্য আছে সবার, পরিশ্রমের বেলায় একটু কমতি। আসলে জীবনটা অতটা সহজ নয় যে চাইলেই সবকিছু করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কঠিন। আসি এবার পরীক্ষার হলে চলে যাচ্ছি। পরীক্ষাটা আমাদের পরিবর্তনের দ্বারা অব্যাহত সবকিছু একটু চেঞ্জিং আছে। আগের যে ধারাবাহিকতাগুলো ছিল, আমি কেন্দ্র মিটিং এ ছিলাম, সেখানে আমাদেরকে প্রতিষ্ঠান প্রধানের সবাইকে ডাকা হয়েছিল, একটু নীতিমালা চেঞ্জিং আছে। আমি একটু বলি, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। প্রথম হচ্ছে পরীক্ষা হলে 1 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে। এই যে রেইনি সিজন, বর্ষাকাল, ঝুমঝুম বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। অর্থাৎ আমরা যারা সেন্টারটা দূরে আছে তারা সকালে অন্য কোনো কাজ রাখবো না, সকালে সেন্টারে চলে যাবে। সকালে অন্য কোনো কাজ রাখা যাবে না, সেন্টারে গিয়ে সেখানে একটু রেস্ট করবো। সেন্টারে ঢোকার সময় ব্যাগ, মোবাইল ফোন, একটু বলি, মোবাইল ফোন কোনোভাবেই পরীক্ষার হলে এলাও না। কি বলেছিলাম একটু বোঝা যাচ্ছে? এখন অনেকে বলতে পারেন যে আমার মাসুদ স্যারের সাথে একটু সম্পর্ক ভালো, আমার রাসেল স্যারের সাথে সম্পর্ক ভালো, হয়তো গেলে এটা মাফ করে, কিন্তু ভাই আমি করজোর অনুরোধ করে বলতেছি এই সুযোগটা এখন নেই। অর্থাৎ আমরাও কিছু নীতিমালা এবং নিয়মের মধ্য দিয়ে যাচ্ছি, এর বাহিরে আমাদের কিছু করার সুযোগ নাই। যদি মোবাইল পায় এক্সপেল হবেন এবং মোবাইলটা সিজ করা হবে। আমি আগে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। মোবাইল বাহিরে রাখবেন অথবা কোনো স্যারের কাছে রাখবেন বা বাহিরে কোথাও রেখে যাবেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি পরীক্ষা হলে প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথে আপনাকে একটা খাতা দেওয়া হবে। এই খাতাটা একটু শুনুন, একটু আমি শেষ করে দিচ্ছি, এই কথাগুলো গুরুত্বপূর্ণ। এগুলো ভুল করলে আপনারা নিজেরা খুব বিপদে পড়বেন, কারণ এত পরিশ্রম, এত কিছু, এত অনুষ্ঠান, এত টাকা পয়সা, সময় সব বৃথা যাবে। এই ওএমআর শিটটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে অ্যাকর্ডিং টু অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডের সমস্ত ইনফরমেশন আছে, ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে নেবেন বা এখান থেকে নিয়ে নেবেন। এখানে রোল, রেজি, তারপর হচ্ছে সেশন, সাবজেক্ট কোড অর্থাৎ বিষয় কোড, এগুলো সুন্দরভাবে ফিল আপ করবেন। এগুলো যারা দীর্ঘদিন একটু দূরে আছি পড়াশোনা থেকে, তাদের জন্য একটু কষ্ট হবে, তারা একটু নিজ দায়িত্বে সুন্দর করে দেখে নেবেন। এগুলো হচ্ছে বিশেষ করে ফান্ডামেন্টাল একটা বিষয়। পরীক্ষার কোশ্চেন যখন দিবে, প্রশ্ন দেওয়ার পরে আমরা যেটা করব যে আমরা সুন্দর করে খাতাটা মার্জিন করব, যদি পারি সেখানে ব্ল্যাক পেন ইউজ করাটাই বেটার, এবং ওএমআর শিট ইউজ সেখানে ব্ল্যাক বল পয়েন্ট ইউজ করব, কোনো জেল পেন বা কালার পেন ইউজ করব না। এটা অনেকে করে, এগুলো খুব আপনাদের রেজাল্টে প্রবলেম হবে, কারণ জেল পেনের কালি অপর পৃষ্ঠে চলে যায়। কোশ্চেনটা হাতে পাওয়ার পরে টেনশন করার কোনো কারণ নাই। টিচারের দিকে তাকালে সুন্দর একটা হাসি দিবেন। প্রথম তাকালে দেখেন টিচার আপনার প্রতি যথেষ্ট সিম্পেথিক কাজ করবেন। আর টিচারের সাথে কখনোই উচ্চ স্বরে কথা বলা যাবে না। কোশ্চেন হাতে পাওয়ার পরে কোশ্চেনটা একটু ভালো করে রিড আউট করে নিব, পড়বো। পড়ার পরে যেটা করবো, যেই কোশ্চেনটা সহজ মনে হচ্ছে যে আমি এটা সুন্দরভাবে লিখতে পারবো, সেটা হোক একদম, হোক 11 নং বা 10 নং, আমি সেটাই লিখবো। তারপরে কিছু কিছু কোশ্চেন আছে যে আমি ক নাম্বার অ্যান্সার পারি, খ নাম্বার পারি না, ঘ নাম্বার পারি তো এটা পারি না। ক নাম্বার অনেক সময় সৃজনশীল যেগুলো একটা লিখতে হয়, আমরা প্রয়োজনে ক নাম্বারটা খালি রাখলাম, খ নাম্বার অ্যান্সারটা পারি, খ নাম্বার থেকে লেখা শুরু করবো। নির্দিষ্ট পরিমাণে একটু স্পেস রেখে দিব। স্পেসটা রেখে দেওয়ার পরে আমরা দেন খ নাম্বারে চলে যাবো। খ নাম্বারের পরে ঘ নাম্বার যেগুলো উদ্দীপক দেখে দেখে লিখবেন। লেখা বাদ যাবে না। আপনি মনে করেন মনে হয় পরে আমার বিশাল বড় সুযোগ আসবে, এটা ভাবা যাবে না। আপনি যা পারেন নিজের থেকে লিখেন, পাস করবেন ইনশাআল্লাহ। সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য বলতেছি।